যারা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই মজাদার আমের আচার তৈরি করতে চান তাদের জন্য আমার আজকের ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমের আচার বানানোর জন্য প্রথমেই কাঁচা আম আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। আমি আমগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ এবং চুন অ্যাড করে নিব। আপনারা চুন যদি না থাকে আপনারা ভিনেগারও অ্যাড করে নিতে পারেন। তাতে সবগুলো আম দিয়ে 20 থেকে 30 মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন। 30 মিনিট পর চুলায় একটি বড় পাত্রে পানি গরম করে নিয়েছি। পানি বলক আসার পর আমগুলো সব পানিতে দিয়ে দিব। তারপর আমগুলোকে হাফ সিদ্ধ করে নিব। সিদ্ধ হওয়ার পর আমি বড় একটি ছাঁকনিতে আমগুলো ছেঁকে নিব। এই পর্যায়ে আমি আচার তৈরির প্রসেসিংয়ে চলে যাব। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম হওয়ার পর কিছু মশলা যেমন দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ এবং রসুন ভেজে নেব। এখন কিছুটা আস্ত পাঁচফোড়ন দিয়ে দিব। রসুন কিছুটা ভালোভাবে বাদামি কালার হয়ে আসলে তাতে রসুন বাটা এবং আদা বাটা মিক্স করে নিব এবং ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 চামচের মতো সরিষা বাটা। সরিষা বাটা ভেজে নেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অ্যাড করে নিব। সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমগুলো সব এক এক করে দিয়ে দিব। আমগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে আমগুলো ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ এবং গুড়। আমি এখানে গুড় অ্যাড করেছি, আপনারা চাইলে চিনিও অ্যাড করে নিতে পারেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা আচারের মশলা গুঁড়া করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিব। আচারটা 30 থেকে 40 মিনিট মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নিব। আচারের রং যখন হালকা বাদামি হয়ে যাবে তখন আচারে বাগার দিয়ে নিব। বাগারের জন্য কালো জিরা এবং বড় হচ সরিষার তেলে ভেজে দিয়ে দিব। তারপর আবারও ভালো করে জাল করে আচারের পানি শুকিয়ে টেনে নিব। এই তো প্রস্তুত আমার আচার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার আচার। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।